বিশ্বকাপ মানেই জটিল রাজনীতির মারপ্যাঁচ, বিশ্বকাপ মানেই ডলারের মেলা, বিশ্বকাপ মানেই কূটনীতি, ধান্দাবাজি আর মতলবের খেলা। হয়তো এবারে বিশ্বকাপেও চ্যাম্পিয়নদের গলায় মেডেল পরিয়ে দেবেন কাতার এয়ারওয়েজের কেবিন ক্রুরা। এই বিমান সংস্থার সঙ্গে ফিফার সর্বোচ্চ স্তরের পার্টনারশিপ চুক্তি রয়েছে। 2022 এবং 2018 সালে বিশ্বকাপেও একই দৃশ্য দেখা গিয়েছিল। প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবলের মেগা ইভেন্টগুলো এখন আর কেবলই 90+ মিনিটের খেলার মধ্যে সীমাবদ্ধ নেই। আধুনিক বিশ্বে খেলার মাঠ মানে ভূ রাজনীতি, কর্পোরেট আধিপত্য এবং আন্তর্জাতিক কূটনীতির এক বিশাল দাবার বোর্ড। বাইরে থেকে যাকে আপনি খেলার স্পন্সরশিপ মনে করছেন, আড়ালে লুকিয়ে থাকে গভীর রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ ও ক্রীড়া কূটনীতি। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান স্পন্সর। মানবাধিকার বা পরিবেশ দূষণ সংক্রান্ত নানা সমালোচনা আড়াল করে বিশ্বমঞ্চে নিজেদেরকে একটি আধুনিক ও উদার রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে সৌদি আরব এই ক্রীড়া কূটনীতি বা স্পোর্টস ডিপ্লোমেসিকে ব্যবহার করছে। মজার ব্যাপার হচ্ছে, বিশ্বকাপের স্পন্সরশিপের তালিকায় কোন দেশের কোম্পানি আধিপত্য বিস্তার করছে তা দিয়ে বৈশ্বিক অর্থনীতির ক্ষমতার ভারসাম্য বোঝা যায়। এবারের বিশ্বকাপেই সেটার বড় প্রমাণ মিলছে। যেমন চীনে বহুজাতিক প্রযুক্তি কোম্পানি লেনোভো বা ইলেকট্রনিক্স জায়ান্ট হাইসেন্স যখন ফিফার অফিসিয়াল স্পন্সর হয়, তখন আমেরিকার মাটিতে তাদের বিশাল ব্র্যান্ডের প্রচারণা চলে। আমরা জানি ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের তীব্র বাণিজ্যিক ও রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে। এরপরও ফিফার বাণিজ্যিক স্বার্থের কারণে ডোনাল্ড ট্রাম্পের সরকার এটা মেনে নিতে বাধ্য হয়েছে। ট্রাম্প সরকার যখন দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর কর বা শুল্ক আরোপের হুমকি দেয়, ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড হুন্দাই কিয়া বিশ্বকাপে স্পন্সর হয় এবং এর মাধ্যমে মার্কিন বাজারে নিজের অবস্থান শক্ত রাখার রাজনৈতিক কৌশল খাটায়। অনেক দেশ বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তাদের যুদ্ধবাজ ভাবমূর্তি, মানবাধিকার লঙ্ঘনের রেকর্ড এবং নেতিবাচক বৈশ্বিক ভাবমূর্তি আড়াল করার জন্য বিশ্বকাপে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। একে বলা হয় স্পোর্টস ওয়াশিং। তাছাড়া স্পন্সরশিপের মাধ্যমে রাষ্ট্রগুলো দুনিয়া জুড়ে তাদের সফট পাওয়ার বা নরম শক্তির প্রদর্শন করে। সৌদি আরব বা কাতারের মতো মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো তাদের রাষ্ট্রায়ত্ত সংস্থা যেমন কাতার এয়ারওয়েজ বা আরামকো অথবা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলারের স্পন্সরশিপ চুক্তি করে। এর মূল উদ্দেশ্য কি জানেন? এর মূল উদ্দেশ্য পশ্চিমা বিশ্বের উপর নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব টিকিয়ে রাখা এবং এমন পরিবেশ তৈরি করা যেন আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে তাদেরকে গুরুত্ব দিতে সবাই বাধ্য থাকে। এটা ঠিক যে খেলা স্পন্সরশিপ অনেক সময় দুটি দেশের মধ্যকার গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক চুক্তির পথ সুগম করে। যেমন সৌদি আরামকো ফিফার স্পন্সর হওয়ার পাশাপাশি আমেরিকার বিভিন্ন জ্বালানি ও অবকাঠামো খাতে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। ফলে বিশ্বকাপের স্পন্সরশিপ কেবল মাঠের বিজ্ঞাপনেই সীমাবদ্ধ থাকে না, এটা পর্দার আড়ালে বড় বড় দেশের সরকারগুলোর মধ্যে বাণিজ্যিক ও রাজনৈতিক সমঝোতার হাতিয়ার হিসেবে কাজ করে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ফিফা কাগজে কলমে একটি অলাভজনক সংস্থা, কিন্তু ভেতরে ভেতরে এই সংস্থা তীব্র লবিং ও ভোট ব্যাংকের রাজনীতির চর্চা করে। ফিফার সভাপতিরা যখন এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বড় বড় কর্পোরেট স্পন্সরদের সঙ্গে চুক্তি করেন, সেখানে ধান্দা বা মতলব থাকে। সেটা কি? সেটা হচ্ছে ওইসব অঞ্চলে ফুটবল ফেডারেশনগুলোর সমর্থন ও ভোট আদায় করা। এতে ফিফার পকেট ভারী হয়। স্পন্সরদের খুশি রাখতে ফিফা অনেক সময় বিভিন্ন দেশে বিতর্কিত রাজনৈতিক এবং মানবাধিকার ইস্যুগুলো এড়িয়ে চলে। এটা তাকে করতে হয়, নয়তো ফিফার উদ্দেশ্য পূরণ হয় না। সহজ হিসাব, দর্শক যখন মাঠে প্রিয় দলে গোল উদযাপনে মেতে থাকে, তখন মাঠের চারপাশে ডিজিটাল বোর্ডে ভেসে ওঠা স্পন্সরদের নামের পেছনে চলে বিলিয়ন বিলিয়ন ডলারের ভূ রাজনৈতিক চাল। আধুনিক যুগে বিশ্বকাপ স্পন্সরশিপ কেবলই কোনো পণ্যের প্রচার নয়, এটি জাতীয় স্বার্থ, অর্থনৈতিক আধিপত্য এবং বৈশ্বিক কূটনীতির এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র।